আসার সময় শাশুড়ি মা কতগুলো মাংস দিয়ে বলল, আমার ছেলে গরুর মাংস খেতে অনেক পছন্দ করে, তুমি এগুলো সুন্দর করে রান্না করে আমার ছেলেকে খাওয়াবে, বুঝলা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি সাথী আক্তার। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওটি পুরো দেখবেন এবং কি সুন্দর একটা মন্তব্য করবেন। যাই হোক, ৮ থেকে ৯ ঘন্টা জার্নি করে বাসায় আসলাম। এসেই তো কিছুটা মাংস আমি বের করে নিয়েছি, আজকে রান্না করব, আর বাকিটা আমি প্যাকেট করে রেখে দিব একটু ভাগ ভাগ করে আর কি। মায়েরা মনে হয় এমনই হয়, সন্তানদের জন্য তাদের কত টেনশন। আমি কিন্তু আমার শাশুড়ির মতো একদমই রান্না করতে পারি না, তো আজকে আমি একটু চেষ্টা করলাম তার মতো করে রান্না করতে। আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। মাকে দেখতাম সব মশলা দিয়ে বেশি পরিমাণ করে পানি দিয়ে তারপর সিটি দিয়ে নিত প্রেসার কুকারে। একটা কথা আছে, মায়ের হাতের রান্না জীবনও কখনোই পসিবল না। মা কিন্তু অনেক মশলা সুন্দর করে দিয়েই রান্না করেছে, বাট আমি একটু মশলা এদিক ওদিক করাতে আমার কিন্তু একটু ভালো লাগে নাই, মশলার এই গন্ধ আসছে। আর এদিকে মেয়ের বাবা খেয়ে বলেছে তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মায়ের মতো পুরোপুরি হয়নি, বাট তার চেয়েও ভালো লেগেছে। মেয়ের বাবা এইরকমই, যত্ন সহকারে কোনো কিছু রান্না করে দিলে সে খেয়ে বলবে ভালো হয়েছে, অনেক টেস্টি হয়েছে, ভালো হোক বা না হোক, এটা তার একটা বিশেষ গুণ। প্রেসার কুকারে সিটি দেওয়া হয়ে গেল। আমি এখন ঢাকনাটা তুলে নিলাম। নেওয়ার পরে আমি এটা একটা পাত্রে ঢালবো। ঢেলে আমি সুন্দর করে এটা একটু মাখা মাখা করে নিব ঝোলটা। আমার শ্বশুর বাড়িতে যেটা করে, অন্য একটা পাত্রে তেল আর শুকনো মরিচ নিয়ে আবার একদম কষা কষা ভাজা ভাজা করে নেয়, যেটাতে অনেকটা তেল ভেসে ওঠে। কিন্তু আমার কাছে না, তেল জাতীয় খাবারটাই একটু কম ভালো লাগে। আমি এখন আমার হাজবেন্ডকে খেতে দিব। আমি কিন্তু বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, একদম কষা কষা করে রান্নাটা কমপ্লিট করেছি। আমি এখানে খুন্তি বা হাতা যেটা পাই ওইটা দিয়েই কাজ সেরে নেই। তো ভালো থাকবেন, অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।